আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 12 পৃষ্ঠা হচ্ছে 141 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সকল অঙ্কগুলো আজকে সমস্যার সমাধান করব। প্রথমে দেখো লেখা আছে নিচে মাসগুলো দিন সংখ্যা লেখো, অর্থাৎ এই যে নিচে মাসগুলো আছে এটি দিন সংখ্যা লিখতে বলছে। চলো তাহলে আমরা সমাধান করি। আমরা এখন অর্থাৎ কোন মাসটা কত দিনে, বাংলা আমরা জানি যে প্রথম যে 5টা মাস আছে এই 5টা মাস হলো 31 দিনে, পরবর্তী যে 7টা মাস আছে সেটি হচ্ছে 30 দিনে। তো প্রথম যে 5টা মাস আছে সেগুলো কি কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র পর্যন্ত 31 দিনে মাস। তো শ্রাবণ তো 31 দিন, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ প্রথম 5টা মাস হলো 31 দিনে, তো ভাদ্র মাসও 31 দিনে। এখন দেখো অগ্রহায়ণ এবং চৈত্র প্রথম 5টা মাসের মধ্যে আছে কিনা। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 5টা মাসের মধ্যে কিন্তু এই 2টা মাস নাই, অর্থাৎ এই 2টা মাস হলো লাস্টে 7টা মাসের মধ্যে, সেহেতু এই 2টা মাস হলো 30 দিনে মাস। আশা করি তোমরা এই যে অর্থাৎ বাংলা যে প্রথম, আবার বলতেছি, বাংলা প্রথম 5টি মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 5টা মাস 31 দিনে, আর বাকি যে 7টা মাস আছে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই 7টা মাস হলো 30 দিনে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে ইংরেজি মাসগুলো কোনটা কত দিনে যায়। আমরা নর্মালি জানি যদি আঙ্গুল এরকম করে অথবা এরকম করে রাখি, এখন দেখো এপ্রিল মাস কত দিনে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিলটা কি করতে মধ্যে আছে, সুতরাং 30 দিনে, তাহলে আমরা এখানে লিখবো 30 দিন। এখন জুলাই মাস দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই হলো উপরে যেহেতু আছে তাহলে 31। আমরা জানি উপরে থাকলে 31, নিচে থাকলে 30, অর্থাৎ এই যে আমার মুষ্টিটা আছে এই মুষ্টিটার উপরে থাকলে 31, নিচে থাকলে হলো 30 দিনে মাস। পরেরটা হলো আগস্ট মাস। চলো আবার গুনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আবার কিন্তু উপরে এসে উঠছে, যেহেতু উপরে এসে উঠছে সেহেতু 31 দিনে মাস। পরে বলছে ডিসেম্বর। চলো আবার গুনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো উপরে, তাহলে উপরে যেহেতু তাহলে 31 দিনে মাস। এখন আমরা দেখব ক্যালেন্ডার সম্পর্কিত নিচে প্রশ্নগুলো উত্তরটা 2 নঙে। প্রথমটা কি আছে, 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি, অর্থাৎ 25শে যে বৈশাখ আছে এর 20 দিন পরের তারিখটি কি। চলো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা 2-1 25শে বৈশাখের 20 দিন পর, 25শে বৈশাখ। এখন আমরা জানি বৈশাখ মাস কত দিনে, 31 দিনে, লিখবো আমরা জানি বৈশাখ মাস 31 দিনে হয়। তাহলে যেহেতু বৈশাখ মাস 31 দিনে হয় না 25শে বৈশাখ, তাহলে 31শে বৈশাখ হলে কত দিন লাগবে, আমরা 25-এর সাথে আমরা 6 যোগ করব, তাহলে 25 যোগ 6 সমান 31শে বৈশাখ। এখন আমরা এই যে 6 দিন নিয়ে আসছি, অর্থাৎ 25 সাথে 6 দিন যোগ করছি, তাহলে আমার টোটাল যে 20 দিন আছে, টোটাল 20 দিন থেকে আমার এই 6 দিন বাদ দিতে হবে। তাহলে সুতরাং লিখব দিন বাকি থাকে আমাদের 20 দিন থেকে কি করতে হবে, 6 দিন বাদ দিতে হবে, সমান কত দিন, 14 দিন, অর্থাৎ
এই যে 25শে বৈশাখের সাথে 6 দিন যোগ করছি, আমরা এই টোটাল 20 দিন থেকে 6 দিন বাদ দিলাম এর জন্য, তাহলে কদিন হলো 14 দিন। তো বৈশাখ মাসের পরের মাসের নাম হচ্ছে জ্যৈষ্ঠ, সুতরাং বৈশাখের পরবর্তী মাস হলো জ্যৈষ্ঠ। বৈশাখের পরবর্তী মাস হলো জ্যৈষ্ঠ। তাহলে বৈশাখের পরবর্তী মাস কি? জ্যৈষ্ঠ। সুতরাং যেহেতু 14 দিন বাকি, তাহলে সুতরাং 14ই জ্যৈষ্ঠ। 14ই জ্যৈষ্ঠ। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং 25শে বৈশাখে এর 20 দিন পর হবে 14ই জ্যৈষ্ঠ। আশা করি এই যে আমি অঙ্কটা করছি, এই অঙ্কটা সমস্যা সমাধানটা তোমরা সহজে বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী অঙ্কটা কি সেটা দেখে নিই। পরবর্তী অঙ্ক আছে 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি? তাহলে 25শে জুনের 49 দিন পরের তারিখটা কি, এটা বাইর করতে বলছে। চলো আমরা এটা সমাধান করি। 2 নম্বর হচ্ছে 25শে জুনের 25শে জুন এর 49 দিন পরের তারিখ হলো। তো পরের তারিখ কি, এই জিনিসটা আমরা বাইর করে পরে লিখবো আর কি। তাহলে আমরা যদি বাইর করতে চাই, তাহলে 25শে জুন, তাহলে আমরা জানি জুন মাস 30 দিনে। আমরা জানি জুন মাস 30 দিনে হয়। তাহলে আসে 25শে জুন, তাহলে 25শে জুন আসে, সুতরাং আমাদের কয়দিন যোগ করতে হবে? 25শে জুন আছে, 30 তারিখ বানাতে গেলে আমার আর 5 দিন যোগ করতে হবে, তাহলে আমরা লিখলাম 5 দিন। তাহলে 5 দিন যদি যোগ করি তাহলে কি দিছে? 30শে জুন। তাহলে আমরা 30শে জুন পাইলাম 5 দিন যোগ করে। এখন এই যে 5 দিন যোগ করলাম, এখন আমাদের টোটাল যে 49 দিন আছে এর থেকে 5 দিন বাদ দিতে হবে না? তাহলে 5 দিন যদি বাদ দিই, তাহলে দিন বাকি থাকে 49 বিয়োগ 5 দিন। তো 49 বিয়োগ 5 দিন, অর্থাৎ 49 থেকে যদি 5 বাদ দিই, 9 থেকে 5 গেলে থাকে 4, আর হলো 4, তাহলে 44 দিন আরও বাকি থাকে। এখন এই জুনের পরবর্তী মাসের নাম কি? জুনের পরবর্তী মাসের নাম হলো জুলাই। তাহলে আমরা লিখব জুনের পরবর্তী মাস জুলাই। জুনের পরবর্তী মাস জুলাই। তাহলে জুলাই যেহেতু জুনের পরবর্তী মাস, সুতরাং জুলাই মাস কত দিনে হয়? সুতরাং জুলাই মাস হয় 31 দিনে। জুলাই মাস হয় 31 দিনে। যেহেতু জুলাই মাস হয় 31 দিনে, সুতরাং আমাদের 44 দিন থেকে 31 দিন বাদ দিতে হবে। তাহলে আবার লিখব, আবার দিন বাকি থেকে, আবার দিন বাকি থাকে, আমাদের কি করতে হবে?
44 দিন থেকে 31 দিন বাদ দিতে হবে। 31 দিন যদি বাদ দিই তাহলে থাকে কত, 4 থেকে যদি 1 চলে যায় থাকে 3, আর 4 থেকে 3 গেলে থাকে 1, 13 দিন। তাহলে দিন বাকি থাকে কত, 13 দিন। এখন এই যে 13 দিন, তাহলে জুলাইয়ের পরবর্তী মাসের নাম। জুলাই মাস কিন্তু শেষ, কারণ 31 দিন আমরা বাদ দিয়ে ফেলছি, অন রয়েছিল বাকি রয়েছে 13 দিন। তাহলে জুলাইয়ের পরবর্তী মাস কত, সুতরাং জুলাইয়ের পরবর্তী মাস, জুলাইয়ের পরবর্তী মাস হলো আগস্ট। জুলাইয়ের পরবর্তী মাস কি, আগস্ট। সুতরাং এই 13 দিন যেহেতু বাকি আছে, এই 13 দিনটা হলো আগস্টের 13 তারিখ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আগস্টের, অথবা 13ই আগস্ট লিখতে পারি, 13ই আগস্ট। তাহলে আমরা লাস্টে পেলাম কি, 13ই আগস্ট। সুতরাং এই যে আমি উপরে বলছিলাম যে 25শে জুনের 49 দিন পরের তারিখ, হ্যাঁ, এটা হলো দরকার নাই, তারিখ আমরা এটা বাইর করলাম। বাইর করে আমরা কেউ পেলাম, আমাদের করে দিলাম, আমরা বাইর করলাম 13 আগস্ট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 25শে জুনে এর 49 দিন পর পরের তারিখ হলো 13ই আগস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি আবার প্রথম থেকে দেখাই কীভাবে করলাম। চলো আমরা এখন পরবর্তী যে অঙ্কটা আছে সেগুলো কি আছে এগুলো দেখি। চলো আমরা দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা আছে, যদি 13 মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার? অর্থাৎ 3 তারিখ যদি মঙ্গলবার হয়, মে মাসের 3 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে 31 মে কী বার এটা বের করতে বলছে। চলো আমরা সমাধান করি। 3 নম্বর অঙ্ক। তাহলে 3 মে মঙ্গলবার, তাহলে আমরা লিখবো, আমরা জানি এক সপ্তাহ বা 7 দিন পর একই বার হয়। অর্থাৎ 7 দিন পূর্বে যে বার হবে 7 দিন পর ঠিক সেম বারই হবে। তাহলে আমরা 7 দিন যদি যোগ করি তাহলে একই বার হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3 তারিখ যেহেতু, তাহলে 3 যোগ 3 মে লিখলে 3 মে যোগ এখন তারিখ অর্থাৎ 7, এটার সাথে কয় সপ্তাহ যোগ করতে পারি আমরা, যেহেতু 31শে মের কথা বলছে, তাহলে আমরা যদি 4 সপ্তাহ যোগ করি, 7 গুণ 4 অর্থাৎ 4 সপ্তাহ যদি গুণ করি, এতদিন যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো। দ্বিতীয় বন্ধনী দিলাম, অর্থাৎ 3 মে যোগ 4 সাতা 28 দিন। 3 মের সাথে যদি 4 সাতা 28 দিন যোগ করি তাহলে কত হয়, 31 মে। 28-এর সাথে 3 যোগ করলে হয় 31শে মে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 31শে মে, যেহেতু 3 মে মঙ্গলবার, তাহলে 31 মে কি হবে, মঙ্গলবারই হবে।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আবার দেখাতেছি, দেখো একদম সহজ। চলো আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কটা কী বলছে? 4 নং অঙ্ক বলছে যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31 অক্টোবর কী বার হবে? 31 অক্টোবর কী বার হবে এটা করতে বলছে। চলো আমরা তাহলে এটা সমাধান করি। 4 নং 1 অক্টোবর, 1 অক্টোবর 1 অক্টোবর কী বার? শনিবার। তা আমরা জানি অক্টোবর মাস সমান 31 দিন। তাহলে আমরা জানি কি অক্টোবর মাস 31 দিন। অক্টোবর মাস কত দিন? 31 দিন। এখানে যেহেতু 1 অক্টোবর শনিবার, তাহলে আমরা জানি 1 সপ্তাহ পরে ঠিক সেম বারই হয়। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 1 অক্টোবর যোগ 1 অক্টোবরের সাথে যোগ হবে হলো সপ্তাহ। তাহলে আমরা এটা কয় সপ্তাহ যোগ করতে পারি? আমরা 4 সপ্তাহ যোগ করলাম। তাহলে 7 দিনে 1 সপ্তাহ, এই যে 7 গুণ 4 মানে কি 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ গুণ করলাম এত দিন। এখন আমরা কি করব? 1 অক্টোবর যোগ 4 7 28 দিন। তাহলে কত? 28 আর 1 29, 29 অক্টোবর। তাহলে 29 অক্টোবর কী বার? শনিবার। যেহেতু 1 অক্টোবর শনিবার, সুতরাং 29 অক্টোবর শনিবার আমরা পাইলাম। এখন বলছে 31 অক্টোবর কী বার? তাহলে সুতরাং 29 অক্টোবর যদি শনিবার হয়, সুতরাং 30 অক্টোবর, সুতরাং 30 অক্টোবর রবিবার। 30 অক্টোবর রবিবার, সুতরাং পরের দিন 31 অক্টোবর সোমবার। তাহলে কিভাবে আমরা বাইর করলাম এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 1 অক্টোবর যদি শনিবার হয়, তাহলে 29 অক্টোবর কী বার? শনিবার। কীভাবে পেলাম? আমরা 4 সপ্তাহ যোগ করে পেলাম। আচ্ছা, এখন হচ্ছে 29 অক্টোবর যেহেতু শনিবার, তাহলে 30 অক্টোবর রবিবার, তাহলে 31 অক্টোবর সোমবার। তাহলে আমরা পেয়ে গেলাম। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো করি। পরবর্তীতে কি আছে? নিচের সংখ্যাগুলো ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল, অর্থাৎ এই যে সালগুলো দেওয়া আছে, এই সালগুলো ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল সেটা বের করবো। চলো আমরা সমাধান করি। আচ্ছা, এখন দেখো 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? আমরা জানি যে ফেব্রুয়ারি মাস কোনো মাস হয় 28 দিনে, কোনো মাস হয় 29 দিনে। যে সালটা অর্থাৎ যে বছরটা লিপ ইয়ার হবে সেটা হবে 29 দিনে মাস, আর যে বছরটা হবে লিপ ইয়ার না সেটা হবে 28 দিনে মাস। এখন লিপ ইয়ার কীভাবে হয়? লিপ ইয়ার আমরা পূর্বের ক্লাসে জানছি যে 4 দ্বারা বিভাজ্য রাশি, অর্থাৎ একটা সালরে যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হবে লিপ ইয়ার, আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় সেটা লিপ ইয়ার না। আবার যদি একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে তাকে 4 দ্বারা বিভাজ্য না করে আমাদের ভাগ করতে হবে 400 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের লিপ ইয়ার যদি আমরা, অর্থাৎ তাহলে লিপ ইয়ারটা জিনিসটা কি, যে 1 নম্বর হলো 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য বছর হলো লিপ ইয়ার। হলো লিপ ইয়ার বা অধিবর্ষ যেটাই বলি। অধিবর্ষ বাংলা শব্দ,
লিপ ইয়ার হলো ইংরেজি শব্দ। আর একটা হলো একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে সেটাকে 400 দ্বারা ভাগ করতে হবে। আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস, অধিবর্ষ যদি হয় তাহলে ফেব্রুয়ারি 29 দিন, অধিবর্ষ হইলেই ফেব্রুয়ারি হবে 29 দিন মাস। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে 1200 সাল, এটা যেহেতু একক দশক স্থানে শূন্য আছে সেহেতু আমাকে ভাগ করতে হবে 400 দ্বারা। চলো আমরা 400 দ্বারা ভাগ করি, 400 দ্বারা আমরা ভাগ করি। দেখো 400 কিন্তু 120-এর মধ্যে যায় না, কিন্তু 1200-এর মধ্যে টিকে যায়। কয়বার? 3 বার যায়, 3 4 12। তো যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং 1200 সালটি হলো লিপ ইয়ার। তাহলে আমরা লিখব সুতরাং 1200 সালটি হলো লিপ ইয়ার বা অধিবর্ষ, একই কথা, অধিবর্ষ। যেহেতু এটা অধিবর্ষ সুতরাং ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। দিনে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নং-এ কি বলছে। 2-এ বলছে যে 1692 সাল, 1692 সাল সেটা অধিবর্ষ কিনা। তাহলে আমরা এটা 4 দ্বারা বিভাজ্য করি, 4 দ্বারা ভাগ করি 1692। যদি ভাগ করি দেখো 4 16 আমাদের 4 বার যায়, 4 4 16, 9 কেটে নামাইলাম। 4 9-এর মধ্যে আমি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতেছি। 4 9-এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে থাকে 1, এই 2 কেটে নামাইলাম 12, 4 12-এর মধ্যে 3 বার যায়, 3 4 12। এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে। যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং 1692 সালটি হলো অধিবর্ষ। যেহেতু এটা অধিবর্ষ সাল সুতরাং ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। আশা করি 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। 2010 সাল, এই 2010 সাল এর ফেব্রুয়ারি মাস কত দিনে? চলো আমরা দেখি, ভাগ করি আগে 4 দ্বারা। 4 দ্বারা যদি 2010-এর ভাগ করি তাহলে কত হয়? 4 5 20। এই যে 1 কেটে নামাইলাম, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার ক্ষেত্রে এই যে নিয়ম হচ্ছে যদি কোনো একটা সংখ্যা কেটে নামাই তাহলে 0 বার হলেও দিতে হবে। এমন একটা 0 কেটে নামালাম 10, 4 10-এর মধ্যে 2 বার, 4 দুগুণে 8। এটা কিন্তু ভাগশেষ আছে 2, যেহেতু এটা ভাগশেষ আছে বিভাজ্য হয়েছে না সুতরাং এটা কি না? অধিবর্ষ না। তাহলে সুতরাং 2010 সালটি অধিবর্ষ নয়। সুতরাং ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। তাহলে যেহেতু এটা লিপ ইয়ার নয় সেহেতু ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল? চলো তাহলে এই অঙ্কের সমাধানটা করি। তাহলে 1 জানুয়ারি 2016 শুক্রবার
তাহলে 31 ডিসেম্বর কী বার? তাহলে আমরা জানি এক বছর সমান 52 সপ্তাহ, অর্থাৎ এক বছরে 52টা সপ্তাহ হয়। তাহলে 1 জানুয়ারি যেহেতু শুক্রবার, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 জানুয়ারি 1 জানুয়ারি যুগ, তাহলে আমরা জানি এক সপ্তাহ পরে ঠিক সেইবারই হয়। তাহলে আমরা 52টা সপ্তাহ গুণ করি, 52 গুণ 7 এততম দিন, অর্থাৎ এই যে 52টা হলো সপ্তাহ আর 7 হলো দিন, তাহলে এই 7 দিন দিয়ে 52 সপ্তাহে আমরা গুণ করব। তাহলে কত হইতেছে দেখো, 1 জানুয়ারি যুগ 7-এর সাথে 7 দুগুণে 14, 4 হাতে রয়েছে 1, 5 7 35, 35 আর 1 36, তাহলে এততম দিন। তাহলে 364 সাথে 1 যোগ করলে হয় 365তম দিন শুক্রবার, অর্থাৎ আমরা জানি এক সপ্তাহ পরে ঠিক সেইবারই হয়। অর্থাৎ যেহেতু 52 সপ্তাহ আমরা এই 1 তারিখের সাথে যোগ করলাম, 52 সপ্তাহ 1 তারিখের সাথে যোগ করলে হইতেছে 52 সপ্তাহ সমান কত দিন? 364 দিন। 1 যোগ করলে 365তম দিন শুক্রবার। এখন আমাদের কথা হইলো যে 2016 সালটি যেহেতু অধিবর্ষ, সুতরাং এটার 366 দিনের বছর। তাহলে আমরা লিখতে পারি 2000, সুতরাং 2016 সালটি যেহেতু অধিবর্ষ, সেহেতু 2016 সালটি $366 দিনে বছর পূর্ণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ অধিবর্ষ যেটা, সেটা দিন হইল টোটাল দিন সংখ্যা 366 দিন। এখন আমরা দেখব 365তম দিন যেহেতু শুক্রবার, সুতরাং 366তম দিন হলো শনিবার। এখন 366তম দিন মানে কি? 31শে ডিসেম্বর। আমরা লিখতে পারি অতএব 31শে ডিসেম্বর শনিবার, অর্থাৎ 366তম দিনই তো হলো 31শে ডিসেম্বর। আশা করি তোমরা এই অঙ্কের সমাধান বুঝতে পারছো। অর্থাৎ পরীক্ষায় ছিল, প্রশ্নে ছিল 2016 সালটি 1 জানুয়ারি শুক্রবার হলে 31শে ডিসেম্বর কী বার? আমরা 31 ডিসেম্বর কী বার পেলাম? শনিবার। আশা করি তোমরা এই যে 4 নং অঙ্কের সমাধানটা, এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। 5 নং যে অঙ্ক আছে, নিচে সালগুলো কোন শতাব্দীর, এই আমরা ধারণা নিব। শতাব্দীর ক্লাস আমি এর আগেও তোমাদের নিছি, যদি ওই ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে সহজে বুঝতে পারবা। চলো আমরা শতাব্দীর বিষয়টা ক্লিয়ার হই। 5 নম্বর, 5-এর 1 হলো 108। 108 এটা কোন শতাব্দী? 108 এটা কোন শতাব্দী? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত হলো প্রথম শতাব্দী, অর্থাৎ 1 থেকে 100 ভিতরে যতগুলো সাল আছে সবগুলো হলো প্রথম শতাব্দী, এবং 101 থেকে 200-র ভিতরে হলো দ্বিতীয় শতাব্দী। তাহলে 101 থেকে 200-র ভিতরে হলো 108, সুতরাং এটা কি শতাব্দী? দ্বিতীয় শতাব্দী।
শতাব্দী। পরে হয়েছিল 1015, 2 নম্বর। 1015 সালটি কোন শতাব্দী? দেখো আমরা জানি 1001 থেকে 1100 পর্যন্ত হলো একাদশ শতাব্দী। 1001 থেকে 1100, তাহলে 1015 হলো 1001 থেকে 1100 ভিতরের সাল, সুতরাং এটা হবে একাদশ শতাব্দী। শতাব্দী। পরে 3 নম্বর হলো 2001। এইটা কোন শতাব্দী? আমরা জানি 2001 থেকে 2100 পর্যন্ত এটা হলো একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী। আমি শতাব্দীর যে ভিডিওর যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে তোমরা সহজে দেখতে পারো। অথবা তোমরা যদি আমার শিক্ষার যে আসর এখানে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে শতাব্দীর একটা ক্লাস আছে, এই ক্লাসটা তোমরা দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।